যেই আন্দোলন ছিল সাধারণ ছাত্রদের, সেটা এখন সাধারণ জনগণের আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং কিছু সাধারণ ছাত্র বিনা কারণে মারা গেছে। এবং প্রতিটা জীবন মূল্যবান এবং প্রতিটা জীবনের হিসাব এই সরকারের দেওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি এই সরকারের যে সরকার পরিচালনা করেন এবং এখানে যে ছাত্ররা আছে তারা সবাই মেধাবী ছাত্র। এবং এখানে একটা উদাহরণ যে আবু সাঈদ, সে রোকেয়া কলেজ থেকে সে ইংলিশে অনার্স কমপ্লিট করে মাস্টার্স স্টুডেন্ট, সে একজন খুবই মেধাবী ছাত্র। এই একটা জীবনের মূল্য যে কোনো সরকারের চেয়ে, যে কোনো মানুষের চেয়ে অনেক বেশি উপরে। আশা করি এর প্রতিটা জীবনের সুষ্ঠু তদন্ত হোক, দোষী ব্যক্তি সাব্যস্ত হোক এবং তাদের সরাসরি আইনের আওতায় নিয়ে আসুক। এখন তদন্তটা আসলে কে করবে? আপনি কি আশা করেন যে এই সরকার যদি থাকে, এই সরকার যদি তদন্ত করে একটা সুষ্ঠু তদন্ত হবে? আপনি যেটা আশা করেন? এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমি আশা সেটা করি না। এখন যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতিতে কোনোভাবেই আশা করা যায় না এই সরকার সুষ্ঠু তদন্ত করবে। সেই ক্ষেত্রে দেশের জনগণ তারাই আদালত হবে, তারাই বিচার করবে এবং তারাই সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি আশা করি। এখন যদি সরকার এই কোটার বিষয়টা যদি মেনে নেয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের আন্দোলনটাকে কিভাবে আগায় নিতে হবে? এখন এই অবস্থা নাই যে শুধু কোটা মেনে নিলেই হলো যে ছাত্ররা থেমে যাবে। কোটার সাথে সাথে এই যে 60 বা 70 জন ছাত্র মারা গেছে, তাদের প্রতিটা জীবনের মূল্য আছে এবং প্রতিটা জীবনের মূল্য এই সরকারকে দিতে হবে এবং এইটার জন্যই তাদের বেগবান হতে হবে এবং এটা শেষ পর্যন্ত তাদের দেখতে হবে। এখন আজকের দিনে যে বাংলাদেশের যে চলমান অবস্থা, নেটওয়ার্ক বন্ধ, টিভির লাইভ কোনো সম্প্রচার নাই, অনলাইন পোর্টালগুলোতে কোনো ধরনের আপডেট নাই, সেই অবস্থায় একজন প্রবাসী হিসেবে আপনি কি মনে করেন এই সরকারের এই নেটওয়ার্ক বন্ধ করা, ইন্টারনেট বন্ধ করা, এগুলোকে আপনি কীভাবে দেখেন? এটা সম্পূর্ণ ফ্যাসিবাদী সরকারের লক্ষণ, এটা সম্পূর্ণ 90 স্বৈরাচার সরকারের লক্ষণ। একই ঘটনা ঘটতেছে 90-তে যখন হলো যে নূর হোসেন আন্দোলন শুরু করছিল স্বৈরাচার নিপাত যাক, একইভাবে সেই আন্দোলন, সেখানেও সাধারণ মানুষের আন্দোলন ছিল, সেটা জনসাধারণের সবার আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং স্বৈরাচার সরকারের পতন হয়েছে। একইভাবে এখানে সাধারণ ছাত্ররা আন্দোলন শুরু করছে, এখন সব মানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং এই সরকারেরও পতন হবে মনে আশা করি।